এইখানে এই যে ছেলেটাকে দেখা যাচ্ছে, অনেকে আপনারা তার নাম জানেন, সাইফুদ্দিন না সাইফুজ্জামান সাগর তার নাম। সাইফুজ্জামান সাগর মানে হয়। তো সে কিন্তু একটা ফেসবুক না, সে একটা চালায়, ইউটিউব চ্যানেল চালায়, এবং সেখানে কিন্তু লাখো লাখো অনুসারী, সাবস্ক্রাইবার। এবং তার কথাবার্তা শুনে যেটা মনে হয়, সে বাংলাদেশে ওই যে জামাত শিবিরের সমর্থক এবং বাংলাদেশে ইসলামী শাসন চায় আর কি। তো হঠাৎ করে তার একটা ভিডিও চোখের সামনে আসলো এবং আমার খুব মজা লাগলো তার কথাবার্তাগুলো শুনে। তো ভাবলাম যে এটার উপরেই তো একটা ভিডিওর অবতারণা করা যায়। তো কথা না বাড়িয়ে আমরা একটু শুনি। এবং যারা যারা এই ভিডিওটা আপনারা শুনবেন, নিশ্চয়ই আপনারা অনুধাবন করবেন, উপলব্ধি করবেন যে আসলে সে কি বলার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষের অনেক ভালোবাসা আর্জেন্টিনার প্রতি। আর্জেন্টিনার খেলার জন্য মানুষ পাগল। এটি সেই যুগ যুগ ধরে। কথা ঠিক, সেই ম্যারাডোনার আমল থেকে বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী এই আর্জেন্টিনাকে সমর্থন করে। আর সাম্প্রতিককালে যে লিওনেল মেসি, তার কারণে তো জনপ্রিয়তা আরো বাড়ছে, মানে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক সংখ্যা আরো বেড়ে গেছে। কথাটা ঠিক এসছে, কিন্তু আর্জেন্টিনার সাম্প্রতিককালে প্যালেস্টাইনের ব্যাপারে তাদের যে অবস্থান, তারা খুব নগ্নভাবে ইসরায়েলকে সমর্থন করছে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধে তাদের যে অবস্থান খুব ব্যথিত করছে আমাদেরকে। হ্যাঁ, আমরা জানি যে আর্জেন্টিনা এই যে রাষ্ট্রীয়ভাবে তারা ইসরায়েলকে সাপোর্ট করে। এখন এটা তোমাকে ব্যথিত করে, কিন্তু কথা হচ্ছে তোমাদেরও অনেক আচার আচরণ, অনেক ঘটনা, অনেক কর্মকাণ্ড আর্জেন্টিনাকেও ব্যথিত করে। ক্লিয়ার? তো এখন আর্জেন্টিনাকে যদি ব্যথিত করে তোমাদের কোনো কর্মকাণ্ড, সেগুলো কি তোমরা কেয়ার করো না? কি না করো না? তো তাহলে তোমার কাছে যদি কোনো বিষয় ব্যথিত হয়, মানে কোনো ঘটনা দ্বারা তুমি যদি ব্যথিত হও, আর্জেন্টিনার কোনো কর্মকাণ্ড দ্বারা যদি তুমি ব্যথিত হও, তাহলে আর্জেন্টিনা সেগুলোকে কেয়ার করবে কেন? তোমার কর্মকাণ্ড দিয়ে যদি আর্জেন্টিনা ব্যথিত হয়, সেটা যদি তুমি কেয়ার না করো, তাহলে আর্জেন্টিনা কেন তোমার ব্যথিত হয় মানে কেয়ার করবে? মানে ব্যথিত হওয়ার বিষয়টা তো একতরফা হয় না, তাই না? তো বিষয়টা তো বুঝতে হবে। এখন তোমরা যদি খালি একতরফা তোমাদের পক্ষে গীত গাইতে হবে, তোমাদেরকে সমর্থন করতে হবে, বিষয়টা তো আমার মনে হয় যে যৌক্তিক না, যৌক্তিক না। আমাদের কাছে মনে হয়েছে যে যেখানে ভালোবাসা, সেখানে অবশ্যই আমরা ভালোবাসার পাশাপাশি যদি প্রতিবাদটা জানাতে পারি যে তোমাদেরকে ভালোবাসি, কিন্তু তোমাদের অবস্থানটাকে পাল্টাও। তোমরা আর্জেন্টিনাকে ভালোবাসো, মানে আর্জেন্টিনার ফুটবল এবং ফুটবল দলকে ভালোবাসো। বিশেষ করে এখন যেহেতু লিওনেল মেসি একজন জাদুকরী ফুটবলার, সারা বিশ্বকে মাতিয়ে রাখছে, তাই না? অতীতের সমস্ত বড় বড় গ্রেট যে ফুটবলার আছে, তাদের যাবতীয় কর্মকাণ্ড এবং কৃতিত্বকে সে ছাড়িয়ে গেছে এবং এমন একটা পর্যায়ে চলে গেছে এই লিওনেল মেসি। আমার তো মনে হয় যে ভবিষ্যতে অন্য কোনো ফুটবলার এই রেকর্ড ভাঙতে পারবে বা তার কৃতিত্বকে ওভারকাম করতে পারবে, আমার তো মনে হয় না। কারণ এখন পর্যন্ত মাত্র এই বিশ্বকাপে 2টা খেলা হয়েছে। তো এ পর্যন্ত টোটাল সে নিজেই ব্যক্তিগতভাবে এ পর্যন্ত যত বিশ্বকাপে সে খেলছে 18টা গোল করছে। এবং এরপরে হলো 16টা গোল করেছিল ওই ক্লসা, মিরোস্লাভ ক্লসা, যে জার্মানির প্লেয়ার। তো মাত্র 2টা খেলা খেলছে, তাই না? আর সামনে তো আরো খেলা আছে, নিশ্চয়ই আরো 3, 4, 5টা গোল সে করবে এবং এমন একটা লেভেলে সে তাকে নিয়ে যাবে যে তাকে ধরা ছোঁয়ার মতো আর তেমন কেউ থাকবে না। সুতরাং বাংলাদেশের মানুষ এমনি এমনি তো আর এই আর্জেন্টাইন ফুটবল বা এই লিওনেল মেসি বা আর্জেন্টিনাকে ভালোবাসে না বা সমর্থন করে না। তাদের সেই কোয়ালিটি আছে, গুণ আছে, এই জন্যই ভালোবাসে। অর্থাৎ তোমরা তোমাদের কারণেই ভালোবাসো, অর্থাৎ তোমাদের ভালো লাগার কারণেই ভালোবাসো। আর সেই ভালো লাগাটা হয়েছে বস্তুত আর্জেন্টিনা দলের, ফুটবল দলের কোয়ালিটির কারণে। খারাপ যদি খেলতো তাহলে কি ভালোবাসতো বাংলাদেশের মানুষ? না। তো এখন তোমরা ভালোবাসো কি কোনো শর্ত দিয়ে নাকি? না। তাদের খেলা বাংলাদেশের মানুষের ভালো লাগে, রাত জেগে যখন খেলা দেখে মনটা ফুরফুরে হয়, সতেজ হয়, তাই না? এতে তো বাংলাদেশের মানুষেরই লাভ। সারাদিন খালি আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, তারপরে ওয়াজ মাহফিল, ইসলামের নানা রকম ফতোয়া, যে খেলাধুলা হারাম, গান বাজনা হারাম, এইগুলোকে উপেক্ষা করেও এই বাংলাদেশের মানুষগুলো, তৌহিদি জনতার এই লোকগুলা, তারা কিন্তু এই খেলা দেখে মনে আনন্দ পায়। যদিও একটা পর্যায়ে হয়তো আবার অনুশোচনাও করে, হায় হায় হায়, কত না গুনাহ করে ফেললাম।
তো যাই হোক, এখন বাংলাদেশ কিন্তু নিঃশর্ত ভালোবাসে। এখন তুমি কি বলতে চাও যে বাংলাদেশ শর্তযুক্তভাবে ভালোবাসবে? আর যদি সেইটা হতে সেই শর্তটা কি? শর্তটা হলো যে ওই বাংলাদেশের তৌহিদি জনতা মুমিন মুসলমান যা চায় ওই আর্জেন্টিনাকেও সেইটা চাইতে হবে, বা বাংলাদেশের তৌহিদি জনতা যে জিনিসটা সমর্থন করে ওই আর্জেন্টিনার লোকজনদেরকেও সেই জিনিস সমর্থন করতে হবে, তাই নাকি? না, এই ধরনের শর্ত সাপেক্ষে তো কোনো ভালোবাসা হয় না, তাই না? আর তাছাড়া তোমাদের কাছে যেটা ভালো মনে হয়, তোমরা যেটাকে সমর্থন করাকে মানবতা মনে করো বা মহান মনে করো, অন্যর কাছে তো সেটা মহান মনে নাও হতে পারে। অন্যের কাছে তো সেটা বর্বরতা তো হতে পারে, কি পারে না? এবং কেন কথাটা বললাম সেটা একটু পরে আমি বলবো। বাট আসল কথা হলো, মানে চূড়ান্ত কথা হলো, বাংলাদেশের মানুষের ভালোবাসার কি আসলে দরকার আছে আর্জেন্টিনা দলের? বাংলাদেশের লোকজন যদি কেউই আর্জেন্টিনাকে ভালো না বাসে, তো আর্জেন্টিনা কি যায় আসে? এই যে ফুটবলের বিষয় না, এখানে তো মিলিয়ন মিলিয়ন না বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য, তাই না? তো সেই বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্যের মধ্যে বাংলাদেশের যে সমর্থক গোষ্ঠী আছে বা বাংলাদেশের যে মানে জাতীয়ভাবে বাংলাদেশের কি অবদান আছে সেখানে? আদৌ কোনো অবদান আছে আর্থিকভাবে বাণিজ্যিকভাবে? তেমন ও হয়তো নাম কষ্ট অতি সামান্য। তো এইটুক না থাকলেও ওই বিশ্বকাপ ফুটবলের বা আর্জেন্টিনা দলের বা লিওনেল মেসির কিছুই যায় আসে না। অতএব বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার খেলা ভালো লাগে বলে সমর্থন করে। তো এই হেতু এখন বাংলাদেশের মানুষ যা চাইবে, বাংলাদেশের মানুষ যা সমর্থন করবে, এখন আর্জেন্টিনাকে সেটাই সমর্থন করতে হবে। এটা তো বালসুলভ টাইপ বক্তব্য, তাই না? এবং ইভেনচুয়ালি চূড়ান্ত কথা যে বললাম, বাংলাদেশের মানুষের ভালোবাসার কি আদৌ আর্জেন্টিনা দলের দরকার আছে? যদি বাংলাদেশের সব মানুষ আর্জেন্টিনাকে ঘৃণা করে, তাহলে আর্জেন্টিনার কি যায় আসে? ধর্ম যার যার, আমরা কে কে কোন মানে ধর্ম পালন করছে এটা আমাদের কোনো দেখার বিষয় না। এখানে যত ফুটবল টিম আছে, এক এক দেশের এক এক ধর্ম পালনকারী আছে, আমাদের ওটা নিয়ে মাথা ব্যথা নেই। আমাদের এইটা ওই যারা নাকি অমুসলিম এবং যারা নাকি উদারপন্থী মুমিন মুসলমান, তাদের বিভ্রান্ত করার জন্য মিষ্টি মুখরোচক কথা বললে, ওই যে বললো না যে ধর্ম যার যার কি করবে না করবে, এগুলো হলো জাস্ট মিষ্টি কথা বললে, এগুলো তোমার মনের কথা না। আর ইসলামের বক্তব্যও তা না। ইসলামের ধর্ম যার যার বিষয়টা এরকম না। ওই যে যার যার ধর্ম শেষে পালন করবে, তাই না? ওই যে সূরা বাইনার বলছে, সূরা কাফিরুনের 6 নম্বর আয়াতে এটা আছে। এখন পরবর্তীতে কিন্তু এই সূরার এই আয়াতের এই বিধান কিন্তু রহিত হয়ে যায়, বাতিল হয়ে যায়। অর্থাৎ ওই তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এটা থাকে না। এখন সাগর তুমি মানুষকে বুঝাইবা, কোরআনে তো এটা আছে না, ওইটা বাতিল হয়ে গেছিলো, মানসিক হয়ে গেছিলো। পরবর্তীতে সূরা তাওবার বিধান অনুযায়ী ওই যে নিষিদ্ধ মাস হতে ক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। আর 29 নম্বর আয়াতে বলা আছে না যে ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো যতক্ষণ না তারা ইসলাম কবুল করবে, তাই না? সুতরাং উল্টাপাল্টা কথা বলো না। দুনিয়ার মানুষ এখন ইসলাম জানে। ওই মিষ্টি মধুর মুখরোচক কথাবার্তা বলে এখন আর কোনো লাভ নেই। আর এই যে তুমি এত কথা বলছো, এই যে ইসরায়েল আর প্যালেস্টাইন, তাই না? তো এখানে মূল সমস্যা তো ধর্ম। এই ইসরায়েলি ইহুদি আর এই প্যালেস্টাইনের যে মুসলমান, এবং ইহুদি এবং মানে তাবৎ মুসলমান, এখানে সমস্যাটা তো ধর্ম। তো এখানে ধর্ম যার যার, মানে কি উল্টাপাল্টা কথাবার্তা বলো? মানুষকে বোকা মনে করো নাকি বোকাচ্চোদা মনে করো, কোনটা? এদের সমস্যাটা তো ধর্ম। সারা দুনিয়ার মুমিন মুসলমানদের লক্ষ্য কি? এই ইসরায়েল নামক দেশ এবং ইহুদিদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয় না? তো এটা কি ধর্মীয় সমস্যা না? সারা দুনিয়ার মুসলমানই বরং ইহুদি এবং ইসরায়েলকে ধ্বংস করতে চায়, কিন্তু ইহুদিরা মানে ইসরায়েল কিন্তু মুসলমানদের ধ্বংস করতে চায় না। হ্যাঁ, তো তাইলে ওই ইসরায়েল কেন এই ফিলিস্তিনের উপর আক্রমণ করছে? তার কারণ হচ্ছে ফিলিস্তিনিরা 7 অক্টোবর 2023 সালে ইসরায়েলকে ধ্বংস করার জন্য তারাই সর্বপ্রথমে আক্রমণ করেছিল, তাই না? তারাই সর্বপ্রথম আক্রমণ করছিল, করে 1200 ইহুদিকে হত্যা করছিল না? তখন কি একবারও তুমি প্রতিবাদ করছিলে এটার? তখন কি বলছিলে যে এই হামাস, অর্থাৎ ওই গাজার হামাস, তারা মানবতা বিরোধী অপরাধ করছে, তারা পাশবিক অন্যায় করছে? না, তখন তো উৎসাহিত হয়েছিল, যাক এইবার যদি এই হামাস যদি ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে, তাই না? আর ইসরায়েলের ইহুদিরা যখন আত্মরক্ষার জন্য পাল্টা মার শুরু করলো, তখন ভিকটিম গেম খেলা শুরু করে এখন তুমি বলতে চাচ্ছ এখন এই ইসরায়েলিরা পাশবিক অন্যায় করছে, তাই না?
দুনিয়ার মানুষ তো দেখছে রে সাগর, দুনিয়ার মানুষ দেখছে না যে ওই প্যালেস্টাইন এবং ওই ইসরায়েলের মধ্যে কি ঘটনা ঘটছে। এটা তো সেই আজকে 2023 সালের ওই 7ই অক্টোবরের পর থেকে তো দেখে আসছে। এখন তুমি এখানে যদি হঠাৎ করে বলো ইসরায়েল কি করছে, মানে পাশবিক অত্যাচার করছে, হ্যান ত্যান হাবিজাবি, এবং ধর্ম যার যার তার তার, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এই সমস্ত মিষ্টি মুখরোচ গালভরা বলে দিয়ে মানুষকে বিভ্রান্ত কি এখন করা যায়? সেই যুগ আছে নাকি? ইনফরমেশন টেকনোলজির যুগ না। আর ওই ইহুদি আর ফিলিস্তিনিদের সমস্যা তো ধর্মীয় সমস্যা। মানে এখানে কি বলতে চাচ্ছ তুমি? অবস্থান হলো মানে যে মানবতা বিরোধী অপরাধ চলছে মধ্যপ্রাচ্যে, প্যালেস্টাইন নিরপরাধ প্যালেস্টাইনিদেরকে এখন বর্তমানে ইরানের উপরে, লেবাননের উপরে যেভাবে নির্যাতন করছে, এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। ফিলিস্তিনিদের উপরে যে মানে অত্যাচার চলছে যেটা বলতে চাইলে, তাই না? তো এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী কি ইসরায়েল নাকি ফিলিস্তিনিরা? তো ভালো কথা, এখন মনে হচ্ছে যে মনে হয় যে ইসরায়েল দায়ী, তাই না? তার কারণ তার প্রায় বোমা টোমা মারে, তাতে অনেক ফিলিস্তিনি মারা যায়, তাই না? কিন্তু এর জন্য দায়ী কারা? ওই 7 অক্টোবর 2023 সালে যদি গাজার হামাস ইসরায়েলের উপর আক্রমণ করে 1200 ইহুদিকে হত্যা না করতো, তাহলে কি ইসরায়েল কি গাজার উপরে আক্রমণ করতো না? তাহলে দায়ী কারা? পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম বাঁধিয়েছে কারা? গাজার সেই ফিলিস্তিনিরা, তাই না? তো যখন গাজার ফিলিস্তিনিরা ইসরায়েলের উপরে হামলে পড়ে 1200 লোক হত্যা করলো, তখন সেটা কি পাশবিকতা ছিল? তখন কি একবারও প্রতিবাদ করছো? তখন তোমার মানবিকতা কোথায় গেছিল? ও, তার মানে মুসলমানরা অমুসলিমদের মেরে কেটে সাফা করে দিলে ওইটা অমানবিকতা না, ওইটা বর্বরতা না, তাই না? এইবার ইরানের কথা বললে আর লেবাননের কথা বললে, তাই না? তো লেবাননে অবস্থিত যে হেজবুল্লাহ প্রতিনিয়ত রকেট মারে ওই দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের মধ্যে, তাই না? প্রতিনিয়ত মারে না। এবং কাদের ইয়েতে সাহায্য সহযোগিতা মারে? ইরানই তাদেরকে রকেট প্রযুক্তি দিয়েছে, রকেট দিয়েছে, অস্ত্রপাতি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তাই না? তাহলে পালের গোদাকে ইরান। তো এখন তোমার বাড়িতে প্রতিনিয়ত মনে করেন পার্শ্ববর্তী একটা লোক মনে করো ঢিল ছোড়ে, বোমা মারে, অমুক করে সমুক করে, তুমি কি করতে? এটা কি প্রতিরোধ করার জন্য? তুমি কি এটা থামানোর জন্য তুমি কি যারা নাকি তোমার বাড়ির উপরে ঢিল ছোড়ে, বোমা মারে, তাদের উপরে কি আক্রমণ করতে না? তাদেরকে নিবৃত্ত করার জন্য তুমি কি চেষ্টা করতে না? তা ইসরায়েলের উপরে ওই হেজবুল্লাহ প্রতিনিয়ত রকেট ছোড়ে, গুলি মারে, আর তাদের সাহায্য করে পালের গোদা ইরান, টাকা পয়সা দিয়ে, অস্ত্রপাতি দিয়ে, গুলি বন্দুক দিয়ে, তাই না? তো তাহলে ইসরায়েল এখন কি করবে? এটা অ্যালাউ করবে? আর নাকি আত্মরক্ষার জন্য এখন এই হেজবুল্লাহকে নিউট্রাল করার চেষ্টা করবে এবং এদের যে বস ইরানকে ঠান্ডা করার চেষ্টা করবে? কি করবে? তোমার বাড়িতে যদি কেউ এরকম ঢিল বা বোমা মারতো, তুমি যেমন তাকে থামানোর জন্য পাল্টা আক্রমণ করতে, ইসরায়েল হুবহু সেই কাজটাই করছে, আত্মরক্ষার কাজটাই করছে, তাই না? তো তুমি এখানে এই সমস্ত মিষ্টি মুখরোচক কথাবার্তা বললে মানুষ কি বিভ্রান্ত হবে? দুনিয়ার মানুষ এখন দেখে না, ইনফরমেশন টেকনোলজির যুগ না। প্রতিনিয়ত এই যে লেবাননের যে হেজবুল্লাহ, তারা ইসরায়েলের ওপর কী করে এটা তো সবাই জানে। এই যে পশ্চিমা দেশগুলো তো সবাই জানে, তাই না? খালি জানো না তুমি। এবং তোমার কাছে এরপরও ওই গাজার হামাস যেমন নিরপরাধ, তেমনি হেজবুল্লাহও তোমার কাছে নিরপরাধ, তেমনি ইরানও তোমার কাছে নিরপরাধ। হ্যাঁ, তোমার যেহেতু তারা মুসলমান এই জন্য নিরপরাধ, এবং যেহেতু তারা মুসলমান সেহেতু তারা প্রতিনিয়ত ইহুদি বা খ্রিস্টান তাদের উপরে আক্রমণ চালিয়ে যাবে, এবং সেটা তো জিহাদ, ইটস লিগাল ইন ইসলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ ডোন্ট ব্লেম দেম, রাইট? আমরা বুঝতে পারি। অর্থাৎ মুসলমানরা ইসরায়েলের ওপর একতরফা আক্রমণ করে যাবে, ইহুদিদেরকে মেরে কেটে সাফা করবে, ইটস এ কোয়াইট ওকে অ্যান্ড ফাইন। এটা কোনো অমানবিকতা না, এটা কোনো পাশবিকতা না। এখন তোমার ইসলামিক পয়েন্ট অফ ভিউ তো এটা হতে পারে, বাট যারা অমুসলিম তারা তো এটাকে বলবে যে এটাই পাশবিকতা, এটাই বর্বরতা। অর্থাৎ এখানে গাজার হামাস যেটা করছে এটা বর্বরতা, ওদিকে হেজবুল্লাহ যেটা করছে এটা বর্বরতা, এদিকে ইরান যেটা করছে সেটা বর্বরতা, রাইট? ইসরায়েল জাস্ট আত্মরক্ষার জন্য প্রতিক্রিয়া দেখাচ্ছে, পাল্টা আঘাত করছে আত্মরক্ষার জন্য। পশ্চিমা দেশের কাছে ন্যারেটিভ কিন্তু এটাই। তুমি পশ্চিমা দেশে থাকো না, চিন্তা করে দেখো পশ্চিমা দেশে থাকার পরেও কোন ধরনের মন মানসিকতা ধারণ করো।
অবশ্যই অবশ্যই ইসরায়েল যেটা করছে এই যে এই হামাসের উপরে বা হেজবুল্লাহর উপরে বা ইরানের উপরে, এটা পাশবিকতা হতো, বর্বরতা হতো যদি না এই হামাস, হেজবুল্লাহ, ইরান আগ বাড়িয়ে ইসরায়েলের উপরে বছরের পর বছর ধরে ওই রকেট না ছুটতো, গুলি বন্দুক না মারতো, গিয়ে আত্মঘাতী হামলা না চালাতো। ঠিক আছে, এখন মুসলমানরা প্রতিনিয়ত এই খালি ইসরায়েল না, পৃথিবীর যে কোনো জায়গায় অমুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়বে। তোমার বাড়ি তো বাংলাদেশে, তাই না? বাংলাদেশ থেকেই তো তুমি মানে কথাবার্তা এখন বলছো। এই যে বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুদের ওপরে মুসলমানরা নানা রকম অজুহাত তুলে ঝাঁপিয়ে পড়ে, কি পড়ে না? ফেসবুকে কি নবীকে নিয়ে কটূক্তি করছে, ইনভেস্টিগেশন হলে দেখা যায় ওইটা কোনো হিন্দু করে না, ওটা মুসলমানই হয়তো হিন্দুর নামে একটা ফেক আইডি তৈরি করে এই কাজটা করছে। স্কুলে একজন শিক্ষক বিজ্ঞান পড়াতে গেলেও তাকে ধর্ম অবমাননার অভিযোগে গলায় জুতো মালা দিয়ে জুতা পেটা করে। তারপরে মন্দিরে কোরআন মুসলমানরাই রেখে তারপরে হিন্দুদের ওপরে ঝাঁপিয়ে পড়ে, কি পড়ে না? একবারও এটার এগেনস্টে কোনোদিন কোনো প্রতিবাদ করছো? তখন আবার বলো কি, না না না, বাংলাদেশে হিন্দুরা আছে মহাশান্তিতে, তাই না? মস্কারি করো, দুনিয়ার মানুষ এখন দেখে না। যাই হোক, আমার বক্তব্য পরিষ্কার। তোমার কাছে যদি মুসলমানদের সন্ত্রাসী আক্রমণ, হেজবুল্লাহর সন্ত্রাসী আক্রমণ, হামাসের সন্ত্রাসী আক্রমণ, ইরানের সন্ত্রাসী আক্রমণ, এগুলো যদি তোমার কাছে মানবতা মনে হয়, এটা যদি তোমার কাছে খুবই ন্যায়সঙ্গত বিষয় হয়, তো ওই অমুসলিম যারা, ইহুদি নাসারা, খ্রিস্টান যারা আছে না, আত্মরক্ষার জন্য ইসরায়েল যখন পাল্টা হামলা চালাচ্ছে না, বা আমেরিকা এসে যখন ইরানের উপর হামলা চালাচ্ছে না, তখন অমুসলিমদের কাছেও এটা ন্যায্য মনে হয়, ন্যায় মনে হয়, বুঝছো? অমুসলিমরা কি তোমাদের মুসলিমদের ন্যারেটিভ গ্রহণ করবে নাকি? মানে তোমরা কি বলতে চাচ্ছ? মানে তোমরা যা বলবা সেটাই অমুসলিমরা শুনবে? স্বপ্ন দেখো না? অনেক দিন ধরে তোমরা এই ভিকটিম গেম খেলে খেলে মানুষদেরকে বিভ্রান্ত করছো, বাট দ্যাট টাইম ইজ ওভার। নো মোর, নো এনিমোর। এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। আর পরিশেষে আবারও বলি, যে আর্জেন্টিনাকে নিয়ে এই কথাবার্তাগুলো বলছো, তারা রাষ্ট্রীয় কারণে ইসরায়েলকে তারা সাপোর্ট করে, কারণ তারা জানে ইসরায়েলকে সাপোর্ট করলে তাদের ইসরায়েলের কাছ থেকে অনেক কিছু তারা পেতে পারে। তারা টেকনোলজি পেতে পারে, অর্থনৈতিক সাহায্য পেতে পারে, বাণিজ্যিক সুবিধা পেতে পারে, তাদের অনেক লাভ, রাষ্ট্রীয়ভাবে অনেক লাভ, অর্থনৈতিকভাবে বাণিজ্যিকভাবে অনেক লাভ। আর্জেন্টিনা অনেক দূর এগিয়ে যেতে পারে, অর্থাৎ ইসরায়েলকে সাপোর্ট করলে তাদের জাতীয়ভাবে তারা অনেক লাভবান হয়। ফিলিস্তিনকে সাপোর্ট করলে, হেজবুল্লাহকে সাপোর্ট করলে, ইরানকে সাপোর্ট করলে আর্জেন্টিনা কী পাবে? আপন ভালো তো পাগলও বুঝে নাকি? ফিলিস্তিনিদেরকে সাপোর্ট করলে, হেজবুল্লাহকে সাপোর্ট করলে তারা বড় নিজেদের ঘরে ওই যে বলে না যে ওই খাল কেটে কুমির আনা, খাল কেটে কুমিরই আনবে, বুঝছো? তো ওই যে আপন ভালো পাগলে যেহেতু বোঝে, সেহেতু কিসে ওদের লাভ ওই অনুযায়ী তারা সাপোর্ট করে, বুঝছো? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।